পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর এশিয়া কাপের মিশন শেষ হলেও আবারও খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার প্রতিপক্ষ আফগানিস্তান। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন এই সিরিজের জন্য আজ 28 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 2, 3 ও 5 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে টি-20 সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চোটের কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক। লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। এদিকে এশিয়া কাপের মাঝে অনুশীলনের সময় চোট পান লিটন কুমার দাস। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, লিটনের বাঁ পাশের পেটের পেশিতে গ্রেড 1 সাইড স্ট্রেন ধরা পড়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি-20 সিরিজে তার খেলা সম্ভব হচ্ছে না। এশিয়া কাপের দল থেকে বাংলাদেশ দলে পরিবর্তন একটি, ইনজুরির কারণে দলের বাইরে থাকবেন লিটন কুমার দাস, দলে প্রবেশ করবেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল এক নজরে। জাকের আলী অনিক থাকবেন অধিনায়কত্বে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার। আহমেদ শাফি, চ্যানেল আই।